অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে। এর মানে হলো শক্তিশালী বা অটুট জিনিস অবহেলার কারণে ক্ষয়প্রাপ্ত হতে পারে। আর মানুষ তো একটি সংবেদনশীল প্রাণী। অবহেলা পেলে তার মন ভেঙে যায়, আত্মবিশ্বাস কমে যায়, আর এক সময় নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। অবহেলা শুধু ব্যক্তিগত জিনিসের ক্ষেত্রেই নয়, সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে। একটি গাছ যেমন নিয়মিত পানি ও যত্নের অভাবে শুকিয়ে যায়, তেমন একটি সম্পর্ক যত্ন এবং মনোযোগের অভাবে ধ্বংস হতে পারে। একটি সময় পর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা এক সময় এতটাই গভীর হয় যে তা আর মেরামত করা সম্ভব হয় না। মানুষের জীবনে অবহেলার প্রভাব বহুমাত্রিক। কোনো প্রতিভাবান ব্যক্তি যদি তার প্রতিভা বা তার কাজের প্রতি অবহেলা করে, তাহলে সে নিজের সামর্থ্য অনুযায়ী সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। আবার যদি একজনের প্রতি অবহেলা করে, তাহলে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একজন সন্তান তার বাবা মায়ের কাছে সঠিক নির্দেশনা ও ভালোবাসা না পায়, তবে সে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে অবহেলার কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে। স্কুলের পড়াশোনায় অবহেলা করলে ফলাফল খারাপ হয়। শরীরের যত্ন না নিলে অসুস্থতায় পেয়ে বসে। তাই প্রবাদে বলা হয়, যত্নে বাড়ে ধন, অবহেলায় হয় ক্ষয়। অর্থাৎ কোনো কিছুই দীর্ঘদিন টিকে থাকতে পারে না যদি আমরা তার প্রতি মনোযোগ না দিই। তবে অবহেলার প্রভাব কেবল অন্যের উপর নয়, নিজের উপরও পড়ে। নিজের প্রতি অবহেলা করা মানে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বিপদে ফেলা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, সম্ভাবনার সদ্ব্যবহার না করা। এইসবই অবহেলার ফলাফল। তাই আমাদের উচিত নিজেদের প্রতি যত্নশীল হওয়া এবং জীবনে প্রতিটি মুহূর্তের মূল্য দেওয়া। অবহেলা শুধু একটি নেতিবাচক দিকই নয়, এটি কখনো কখনো আমাদের শিক্ষা দেয় কোন বিষয়ে অবহেলার ফলে যদি আমরা ভুল করি, তবে সেটি ভবিষ্যতে আমাদের আরো সচেতন হতে শেখায়। বলা হয়, ভুল থেকে শিক্ষা নেওয়া মানুষের বড় গুণ। তাই জীবনে কখনো অবহেলার কারণে যদি কোনো সমস্যা হয়, সেটি থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীর জন্য আরো ভালো কিছু করতে পারি। সংক্ষেপে বলা যায়, অবহেলা একটি ছোট শব্দ হলেও এর প্রভাব গভীর এবং ব্যাপক। এটি আমাদের জীবন, সম্পর্ক, কাজ, এমনকি আত্মবিশ্বাসের উপর বড় ধরনের প্রভাব ফেলে। তাই প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকা এবং যত্নবান হওয়া জরুরি, কারণ যত্ন ও ভালোবাসাই জীবনের আসল চালিকা শক্তি।